হ্যালো সবাইকে। তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। তো আজকে ডে 2, এটা আমার আউটফিট ছিল। তো সকাল সকাল আমি চলে যাই কেভেন্টার্সে। দার্জিলিং মানেই ভাই কেভেন্টার্স, এখানে না খেলে মনেই হবে না দার্জিলিংয়ে এসছি আর ফটো না তুললে। তো চলে যাই এখানে খাওয়া দাওয়া করতে। তো এখানে নিয়ে নিই ইংলিশ ব্রেকফাস্ট। তো এখানে সসেজটা কিন্তু খেতে হেভি ছিল, আমার শুধুমাত্র এটাই একমাত্র ভালো লেগেছে। আর আমি ডিম খাই না, আমার ভালো লাগে না, তো আমি ওটা স্কিপ করে দিয়েছি। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি ঘুরতে। তো আমাদের গাড়ি যেহেতু আগে থেকেই বুক করার ছিল, এখানে খাওয়া দাওয়া করে আমরা একদম সোজা চলে যাই বাতাসিয়া লুপে। এখানে ঢুকতে কিন্তু টিকিট 50 টাকা করে। আর বাতাসিয়া লুপ কিন্তু ওপেন হয়ে যায় সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা অবধি ওপেন থাকে। তো এখানে এসেই এত বৃষ্টি যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ঘোরাঘুরি করি। তো এখানে এত সুন্দর ফুল গাছগুলো লাগানো দেখেও সত্যি অনেক ভালো লাগছিল। আর আমার ফুল বরাবরই খুব পছন্দের। আর এখানে কিন্তু এই ড্রেসগুলো তোমরা 100-150 টাকায় ভাড়া পেয়ে যাবে ফটোশ্যুট করার জন্য। তো তারপরে চলে যাই আমাদের সেকেন্ড লোকেশন হ্যাপি ভ্যালি টি গার্ডেনটা। এতটাই সুন্দর, আর এখানে বেশি লোকজনও তেমন ছিল না, লোকজন কম থাকায় আমরা কিন্তু এখানের ভিউটা ভালোভাবে এনজয় করতে পেরেছি। চা বাগানের মাঝখানে যে বড় বড় পাইন গাছ, ব্যাপারটা পুরো আলাদাই ছিল। আর তার সাথে হচ্ছে দার্জিলিংয়ে যে ভিউটা পাওয়া যাচ্ছিল দূর থেকে, হেভি লাগছিল। ফটো আর ভিডিও করার জন্য একটু স্টাইল করেছিলাম। তারপরে যা ঠান্ডা বাবা, স্কার্ফ গলা থেকে খুলে আমার মাথায় চলে এসছে। তারপরে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে পাশের একটা দোকান থেকে নিয়ে নিই ওয়াই ওয়াই। পাহাড়ে কিন্তু ওয়াই ওয়াই খুব ফেমাস। তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। আর এতটাই পাগল, ঠান্ডার মধ্যে আবার আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।